আসলে সালাত যে এত গভীর, এত জটিল, এত গুরুত্বপূর্ণ ইবাদত, অথচ এই ইবাদত নিয়ে আমাদের ভিতরে সবচেয়ে অলসতা বেশি। আর শয়তান জানে তোর সালাত যদি না টিকে তাহলে তোর কোনো কিছু টিকবে না। এই জন্য সালাত ব্যতিক্রম ইবাদত। আল্লাহকে যে ইবাদত দিয়ে খুশি করা যায়, যে ইবাদত দিয়ে বেশি ডাকা যায়, সে ইবাদতের নাম কি? সালাত। সালাত ব্যতীত অন্য কোন ইবাদতের মাধ্যমে এত ডাকা যায় না। আমি যেহেতু বিশ্লেষণ করতেছি, আলোচনা অনেকে বুঝবেন না বা বুঝতেছেন। সালাতের আবার শুরু থেকে শেষ পর্যন্ত একটা টান দিয়ে আমি দেখাবো ইনশাল্লাহ কি কি আছে। শুধু আজকে ব্যাখ্যা একটু সালাতের মধ্যে কতটুকু বলা যায়, কি কি সহি আর কি কি সহি নয়, সবগুলো আমি তুলে ধরতেছি। গত জমে আমরা আলোচনা শুনেছিলাম যে আমিন পর্যন্ত, কি পর্যন্ত? আমিন পর্যন্ত। তাহলে সূরা ফাতিহা বিষয়ে আরেকবার আমরা আলোচনা করব আজকে। তাহলে প্রত্যেকটি মুসল্লির জন্য সূরা ফাতিহা পড়া সুন্নাত না আপনার নফল না ওয়াজিব না ফরজ? ফরজ। প্রত্যেকটি মুসল্লির জন্য। ইমাম তো পড়বেই। কেন ফরজ সেটা গত জমে আমি আলোচনা করেছি, তারপরও আমি বলছি। সূরা ফাতিহা যখন বান্দা পড়ে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, তখন আল্লাহ কি বলে? হামিদানি আব্দি, আমার বান্দা আমার প্রশংসা করলো। আপনি আগে কি বলেছিলেন? বিশ্ব জগতের প্রতিপালকের প্রশংসা। তখন আল্লাহ বলে আমার বান্দা আমার কি করলো? প্রশংসা করলো। হামিদানি আব্দি, আমার বান্দা আমার প্রশংসা করলো। যখন বান্দা বলে আর রহমানির রহিম, তখন আপনি যখন বলেন যে অতীব দয়ালু তিনি, কে সে? আল্লাহ সুবহানাহুল্লাহ। পরম দয়ালু তিনি, অতীব দয়ালু তিনি। অতীব দয়ালি আপনি পড়তেছেন, আপনি যে ভাষায় বোঝেন। তখন আল্লাহ বলে যে আসনা আলাইয়া আব্দি, আমার বান্দা আমার সিফত বর্ণনা করলো। রহমানকে, রহিমকে, আল্লাহর গুরুত্বপূর্ণ নাম এগুলো। ওয়ালিল্লাহিল আসমাউল হুসনা ফাদউহু বিহা, 180 নম্বর আয়াত সূরা আরাফে পাবেন। আল্লাহ বলছে আমার গুণবাচক নাম ধরে ধরে ডাকো। তাহলে সে গুণবাচক নাম রহমান, এটা তিনি হিন্দুর উপর যেরকম অমুসলিমের উপরও সেরকম রহমান। রোজ প্রত্যেক দিন যিনি গালি দিচ্ছে, ওনাকে খাওয়ান কে? ওনার হায়াত কে দিয়েছেন? শ্বাস প্রশ্বাস কে চালাচ্ছেন? পরিচালনা কে করতেছেন? জমিন কার? আসমান জমিন সবকিছু কার ব্যবহার করতেছে? আল্লাহ। এরপরে আল্লাহকে কি দেয়? খেতে দিচ্ছে, রিজিক দিয়ে যাচ্ছে। এটা হচ্ছে রহমান। তবে রহিম শব্দ সেদিন দেখতে পারবেন বিচারের মাঠে। আল্লাহ শুধু তাদের প্রতি রহিম হবেন যারা ঈমানদার, যারা দুনিয়াতে আল্লাহর দিন মেনেছে। কাল কিয়ামতের দিন আল্লাহ শুধু তাদের উপর প্রয়োগ করবেন আমি রহিম। সেদিনের কাফের, মুনাফিক, মুশরিক এবং বেদিন, নাস্তিক, মুরতাদ, মুশরিক আরো যারা আছে তাদের প্রতি রহিম প্রয়োগ করবে না, তাদের উপর হবেন কাহার। আল্লাহর নাম আরেকটা কি? কাহার। ওই বিষয়ে আমি বলবো না। তাহলে বান্দা যখন বলে আর রহমানির রহিম, তখন আল্লাহ বলে আমার বান্দা আমার সিফাত বর্ণনা করলো। তখন আল্লাহ বলে আসনা আলাইয়া আব্দি, আমার বান্দা আমার সিফাত বর্ণনা করলো। তাহলে একটা আয়াত পড়তেছেন, তার উত্তর কে দেয়? আল্লাহ দিচ্ছে। যখন পরে মালিক ইয়াউমিদ্দিন, বিশ্বের দিবসের মালিক কে, যখন আপনি বলেন, তখন আল্লাহ বলে মজ্জাদানি আব্দি, আমার বান্দা আমার মর্যাদা বর্ণনা করলো। তাহলে একটা আয়াত পড়তেছেন, আল্লাহ উত্তর দিচ্ছে। যদি আপনি এক শ্বাসে, সূরা ফাতিহায় কয়টা আয়াত আছে? 7টি আয়াতে যদি আপনি এক শ্বাসে পড়েন, একদমে পড়েন, তাহলে হবে না। 7 জায়গায় থামতে হবে। কারণ একটা আয়াত পড়বেন, তার পরিবর্তে উত্তর দিবেন কে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা।
এই আপনার এই সূরা ফাতিহার শেষে যে হাদিসটা আমি বলেছি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, বান্দা যখন সূরা ফাতিহা শেষ করে সবকিছু চাওয়া শেষ করে দিল, তখন আল্লাহ বলে, তো যা কিছু বলছিস আমি তা কবুল করলাম। যদি আপনি সেইভাবে চান, যদি সেইভাবে বুঝিয়ে পড়েন, ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন পড়তেছেন, শুধু শুধু তোমারই ইবাদত করি, শুধু শুধু তোমারই ইবাদত করি, শুধু শুধু তোমার কাছে সাহায্য চাই, কিন্তু মন তো আরেক জায়গায়। এখানে বলতেছেন শুধু শুধু তোমারই, যখন চেয়ারে বসেন কতক্ষণ লাগে, ঘুমাবেন না, দয়া করে কেউ ঘুমাবেন না। সবচেয়ে কষ্ট বেশি পাই আমি আপনারা যখন এখানে ঘুমান। এক সপ্তাহ পর একটু মসজিদে আসেন, কিছু নিয়ে যাবেন, জীবনে বাস্তবায়ন করবেন। যদি আসে ঘুমান তাহলে কি নেবেন? আমি কি আর বলি যে 6 মাসের রাস্তা 6 দিনে গেল, ঘর আই চড়িয়ে মর্দা হেঁটিয়ে গেল, আমি কি এটা বলছি নাকি? 6 মাসের রাস্তা 6 দিনে যাওয়া যাবে? কতক্ষণ নেবেন? আর হাঁটিয়ে আমরা ঘোড়ায় চড়ে যাই, এটা আবার কেমন করে? পুতির কাহিনী আমি বলি নাই। আপনাকে যতক্ষণ কথা বলবো ততক্ষণ দলিল ভিত্তিক কথা হবে। কখনো মিঠে লাগবে, কখনো তিতা লাগবে, এটাই বক্তব্য। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বক্তব্য এরকমই ছিল। তিনি যখন কথা বলেছেন তার 2 চোখ লাল হয়ে গেছে। তিনি যখন কথা বলেছেন তার মুখ লাল হয়ে গেছে। উনজুরু কানু জায়েজ, মানে কোন সৈন্যবাহিনীকে ধমক দিচ্ছে। তার রাগ বেশি হয়ে যেত। কথা বুঝলেন? তার রাগ বেশি হয়ে যেত। কিন্তু হুজুর আপনাকে সুর দিয়ে বক্তব্য শুনেই, হুজুরের বক্তব্য শুনে আপনি পরিবর্তন আসবে না। আপনাকে কথা এমনভাবে বলতে হবে যাতে এর মধ্যে বের হয়ে যায়, একবার অন্তর টেরা হয়ে যায়, ফুটো হয়ে যায়, তাহলে আপনি কথা নিতে পারবেন। আরে নরম ভাষায় কথা হবে কাফেরদের কাছে। কাদের কাছে? কারণ ওদেরকে কর্কশ ভাবে, কঠিন ভাবে বললে কথা নেবে। দলিল সূরা তাহার 44 নম্বর আয়াত করে দেখবেন, আল্লাহ সেখানে বলেছে ফেরাউনের কাছে যাচ্ছ মুসা, নরম ভাষায় কথা বলো, রেগে কিছু বলিও না, দেখো ফেরাউন তোমার কথা নেয় কিনা, হতে পারে সে তোমার কথা নিতে পারে, তুই তার সাথে নরম ভাষায় কথা বলো। তা আপনি কি কাফের? তা আপনার সাথে কঠিন কথা হবে। মুসলিমের কাছে যদি নরম ভাষায় কথা বলেন তাহলে আপনি বুঝবেন যে সবই করা যায়। মুসলিম তো আজকে সবই করে, ভালো মন্দ সবকিছু একাকার হয়ে আছে মুসলিমের অবস্থা। তো বলছিলাম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রত্যেকটা আয়াতের উত্তর দিচ্ছে। যখন আপনি পড়বেন ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন, নাস্তাঈন আস্তাঈনু নাস্তাঈনু, নাস্তাঈন মানে আমরা সাহায্য চাই কার কাছে, আস্তাঈনু মানে আমি। বহু বচন ব্যবহার করা হয়েছে যে আল্লাহ সূরা ফাতিহা এমন ভাবে দিয়েছেন যে তুমি শুধু একা হলে হবে না, তুমি পড়বে একা, কিন্তু দোয়া করবে সবার জন্য। ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, হে আল্লাহ তোমার কাছে আমি একটি জিনিস চাই। কেউ বলে সোজা রাস্তা দেওয়ানবাগি, এটা কেউ বলে সোজা রাস্তা ফুরফুরা, কেউ বলে চরমনাই, কেউ বলে মাইজ ভান্ডারি, কেউ বলে আটরশি, কেউ বলে আপনার মুরজিয়ে, কেউ বলে খারিজিয়ে, কেউ বলে নকশবন্দিয়ে, বলে না? কেউ বলে চিশতিয়ে, কেউ বলে আহলুল হাদিস, কেউ বলে আপনার জমিয়তে আহলে হাদিস, কেউ বলে যুব সংঘ আহলে হাদিস, কেউ বলে আকিজ গ্রুপ, কেউ বলে জামাতে ইসলাম, বলে কিনা? কেউ বলে হেফাজতে ইসলাম। আমি শুধু তোমার কাছে একটা রাস্তা চাই, আমি এখন কোন রাস্তায় যাই, কোথায় যাব, কোনটা সঠিক, আমি শুধু তোমার কাছে বলি ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, তুমি আমাকে সোজা সরল সঠিক সিরাতাল মুস্তাকিমের রাস্তায় দাঁড় করাও। তাহলে শুধু ইমামকে বলতে হবে না আপনাকে পড়তে হবে? সবাইকে পড়তে হবে। যে আপনাকে বলছে সূরা ফাতিহা পড়া লাগবে না, ও আপনাকে ফাঁকি দিয়েছে, মারাত্মক ফাঁকি দিয়েছে। মানে ওই ইমাম আপনাকে সোজা রাস্তা থেকে ও বুঝাচ্ছে যে তোমাকে পড়তে হবে না, আমি যে বাঁকা দিকে যাবে তুমি ওই দিকে যাও, সাবধান। তাহলে আপনাকে দিন রাত 24 ঘন্টা আপনাকে পড়তে হবে সূরা ফাতিহা। সূরা ফাতিহার ভেতরে স্পেশাল কিছু জিনিস আছে, আমি সময় সাপেক্ষে বলবো ইনশাল্লাহ। সূরা ফাতিহার ভেতরে এত পাওয়ার আল্লাহ দিয়েছে, এত গুণ আল্লাহ দিয়েছে,
কোনো কিছু পানির উপরে, লবণের উপরে, কোনো কিছুর উপর পরে যদি সূরা ফাতিহা পরে যদি ছেড়ে দেয়, তাহলে পানির বিকৃতি ঘটে যাবে। কিন্তু আপনি দেখতে পাবেন না, ওটা স্পষ্ট মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ দেখেছে। আপনি তো বিশ্বাস নাই। সূরা ফাতিহা স্পেশাল একটি সূরা, যে সূরার সাথে একটা আয়াতের পরে আল্লাহ কথা বলতেছে। আল্লাহ আমাদের বোঝার মানার তৌফিক দান করুক, আল্লাহুম্মা আমিন। সূরা ফাতিহা পড়বেন, এমনি যখন কোন সূরা পড়তেছেন তখন সূরা ফাতিহা পড়বেন। এবার আপনি একটা দোয়া পড়বেন হাত তুলে, সেখানে আপনাকে আল্লাহর প্রশংসা আগে করতে হবে। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন, এই পর্যন্ত পড়বেন, 3টা আয়াত। এবার আপনি পড়বেন দরুদ ইব্রাহিম। কি পড়বেন? দরুদ ইব্রাহিম। এবার আপনি যা চাওয়া, দরুদ ইব্রাহিম মানে আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ, এটা যা চাওয়ার আছে দরুদ ইব্রাহিম পড়ার পরে এবার আপনার সাথে আল্লাহর কথা পারছে না, যা চাওয়ার সবকিছু চাওয়া শেষ হলে এবার আবারও দরুদ ইব্রাহিম পড়বেন। কি পড়বেন? দরুদ ইব্রাহিম পরে এবার দোয়াটা চেঞ্জ করে দিবেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, এই দোয়া এমন ভাবে যায় যে আকাশের যত দরজা সব চকচকে খুলে আল্লাহর কাছে পৌঁছে যায়। কিন্তু যে দোয়াতে আল্লাহর প্রশংসা নেই, দরুদ নেই, সেই দোয়া আসমানে উঠে না। আল্লাহর প্রশংসা আগে করতে হবে। সূরা ফাতিহাতে আল্লাহর প্রশংসা আছে, তা আপনি করেন। তাহলে সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম, আল্লাহ তুমি ওই পথ দেখাও যেই পথ তাদেরকে দেখাচ্ছো যাদের প্রতি তুমি কি করেছো? অনুগ্রহ করেছো, যাদেরকে তুমি ভালোবেসেছো, যাদেরকে তুমি পছন্দ করেছো, আমাকে ওই পথ দেখাও। সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন, আমিন। আল্লাহ তুমি ওই পথ দেখাও না যেই পথের প্রতি তুমি অভিশাপ করেছো, তাদের পথ দেখায় না যাদের প্রতি তুমি গজব নাজিল করেছো, লানত করেছো, অভিশাপ দিয়েছো। যারা অভিশপ্ত, যারা পথভ্রষ্ট, তাদের পথ আমাকে দেখায় না। এবার আপনি বলছেন কি? আমিন। আল্লাহ তুমি কি করো? কবুল করো। তা আমিনই তো বলেন না, কবুল আর বাকি না, দোয়া লটকে থাকবে। দাবার কি থাকবে? লটকে থাকবে। এটা আমি গত জুমায় বলেছিলাম যে এতক্ষণ যে কথা বললাম যে আমিন আপনাকে বলতে হবে। আন ওয়াইল ইবনে হুজর থেকে বর্ণিত, তিনি বলেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইযা ক্বারা আলা দাল্লিন ক্বালা আমিন রাফাআহা বিহা সাউতুহু। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে এক বর্ণনা এসেছে সাউতাহু। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে সাইল ইবনে হুজর তার হাদিসের ব্যাখ্যা দিচ্ছেন, বলেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন বলতেন, তখন তিনি আমিন আওয়াজটা উচ্চ স্বরে করতেন। কি করতেন? যে সাউতুহু, উচ্চ স্বরে আওয়াজ করতেন, শব্দ জোরে করতেন। মনে মনে কথা বলেন না কেন? মনে মনে করতেন না, কিন্তু আপনি কি করেন? মনে মনে করেন। গত জমিতে এই বিষয়ে আমি বলেছি, মনে মনে পড়ার পৃথিবীর কোনো হাদিসই নেই। আপনার কোমরে মাঝে শক্তিশালী আমার সামনে পেশ করেন, কতটুকু হাদিস আপনি জানেন? হাদিসে এবারে পড়তে জানেন? পড়তে পারেন? কথায় আছে। আপনার কোমরে যে শক্তি থেকে তাহলে আসেন, 9 বছর হলে এখানে পড়ে আছে আমি, কই কোনো দিন একজন আসলেন না, ইমাম সাহেব আপনি বলেন কি? দূর থেকে বদনাম করেন কেন? ফটর ফটর করেন কেন? সামনে আসবেন। কেমন বাপের বেটা আপনি? পিছে পিছে সমালোচনা করেন, আমাদের লাভ নেই। যারা সমালোচনা করে এরা মুনাফিক। এরা কি? মুনাফিক। আমি বলছি আমি ভুলের ঊর্ধ্বে নেই, আপনি আমার ভুল ধরে দিবেন, আমি আপনাকে স্বাগতম জানাবো, আপনার জন্য দোয়া করবো, জাযাকাল্লাহু খায়রান, হায়াকাল্লাহ, বারাকাল্লাহ, দোয়া করে দিব। আমি আপনার উপর রাগ করবো না, কিন্তু পিছন থেকে হকের সাথে বিরোধিতা করবেন, এটা মুনাফিকের আচরণ। কার আচরণ? আব্দুল্লাহ বিন উবাইয়ের আচরণ ছিল এটা। এখান থেকে বেঁচে থাকবেন। আপনাকে হাদিস বলছি, আপনি হাদিস প্রমাণ করে দেখাবেন যে জাল জয়ী, তাহলে আপনি সেখানে কথা বলেন। আমার সাথে কথা বলেন, আপনি কোরআন এবং সুন্নাতের সাথে কথা বলবেন। আমি মানা যেতে পারি, কিন্তু কোরআন হাদিস বিদ্যমান থাকবে কিয়ামত পর্যন্ত। আপনি সেখানে চ্যালেঞ্জ করেন, কথা বলেন।
যে হাদিস আমি বললাম সেটা পাবেন আপনার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে উচ্চস্বরে আমিন বলতেন, সে দলিল কোথায়? আবু দাউদে পাবেন 932 নম্বর হাদিস, 932 নম্বর হাদিস আবু দাউদে পাবেন। হাদিসটা আপনি দেখবেন, চোখের সামনে ঝকঝক ঝকঝক করতেছে, কিন্তু আপনার চোখে কোনোদিন পড়বে না। আল্লাহ তুমি আমাদের বোঝার এবং মানার তুমি তৌফিক দান করো। গত জুমে আরেকটা হাদিস বলেছিলাম আমি, সহিহ বুখারীর 780 নম্বর হাদিস। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইমাম যখন আমিন বলবে, ইমাম আর মুক্তাদি আমিনের সাথে যখন ফেরেশতাদের আমিন মিলে যাবে, ফেরেশতারা কি বলে? তামিনাল মালাইকাতি, ফেরেশতারা কি বলে? আমিন বলে। আপনি মনে করেন না আমার সালাতের সাথে শুধু ফেরেশতা, আমি সালাত পড়ি ইমামের সাথে, ফেরেশতারা সালাত পড়ে না বেশি কি এরকম না? তারাও সালাত পড়ে, আপনি সালাতে অংশগ্রহণ করে। এই জমিনে অসংখ্য ফেরেশতা আছে যারা চলমান, যারা জমিনে চলে। যখন যেখানে সালাতের সময় হয় তখন সেখানে তারা সালাত আদায় করে। মানুষের সৃষ্টির চাইতে জিন, ইনসান, পশু, প্রাণী, কীট পতঙ্গ, জড় বস্তু সৃষ্টির চাইতে সবচেয়ে সৃষ্টি কারা বেশি? ফেরেশতারা। আপনি কি ভুলে গেছেন একটা মানুষের রুহুকে পাঠানোর জন্য কত ফেরেশতা সেখানে মেহনত করে? আপনি জানেন? একটা বীজ যখন আপনি মাটির ভিতরে গাড়িয়ে দিলেন, পুঁতে দিলেন, ওই বীজের ভিতরে কত ফেরেশতা থাকে আপনি জানেন? এটা মনে করেন যে আমি কৃষক পরিশ্রম করলাম আর হয়ে গেল, বেশি কি এরকম না? এরকম নয়। এই যে আপনার গত জুমার গত জুমা যে আপনার 10টা 40 মিনিটে যে ভূমিকম্প হয়েছিল, এই বিশাল পৃথিবী ভাসমান না কোনো জায়গায় বেজে আছে, মাঝে মাঝে আল্লাহ প্রাক মেরে দিয়েছে, সেটা কি পাহাড়। কিন্তু 8 জন ফেরেশতা আল্লাহর আরশ বহন করে আছে। জমিন তাদের এত দূরত্ব, তারা এত লম্বা, এত তাদের হাই এবং তারা এত লম্বা যে তাদের কাঁধের দূরত্ব এবং কানের দূরত্ব আমি বলেছি, এই কাঁধের আর কানের 700 বছরের পথ। আর তাদের পা কথাই কোন পর্যন্ত, জমিনের কোন পর্যন্ত গেছে কেউ জানে না। আমি আপনাকে বুঝাতে পারবো না, তারা কথা বলো। তাই পৃথিবী ভাসমান খুঁটিবিহীন ধরে রেখেছে কে? আল্লাহ। কিন্তু ফেরেশতাকে জায়গায় জায়গায় ছেদ করে রেখেছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। পাহাড়ের ফেরেশতা আলাদা, পানির ফেরেশতা আলাদা, আগুনের ফেরেশতা আলাদা। যেমন আপনাদের যে পৃথিবী চালানো, বাংলাদেশ চালানো সেক্টর যে লোক সেট করা আছে না, আল্লাহ পৃথিবী এরকম পরিচালনা করতে জায়গায় জায়গায় কি সেট করে রেখেছে? ফেরেশতাকে নিযুক্ত করে রেখেছে। তো একটু ঝাঁকানে দিয়েছেন, কোটি কোটি টাকার বিল্ডিং, এত দামি বিল্ডিং, কত টাকা আপনার আলমারির ভিতরে সব পোশাকবিহীন দৌড়াচ্ছে, যে মানুষ বিল্ডিং ফেলেতে রাস্তায় বের হয়েছে। দেখেন না দৃশ্য? দুনিয়ার অবস্থা যদি এরকম হয় তাহলে কিয়ামতের অবস্থা কিরকম হতে হবে? আপনি ভাবেন, এটা দুনিয়ার খেলা। নিজের জানকে বাঁচানোর জন্য, প্রাণকে বাঁচানোর জন্য কোটি টাকার বিল্ডিং থেকে কোথায় যাচ্ছে? রাস্তায়। এটা দুনিয়া। অথচ এটা নিয়ে আপনি পাগল হয়ে আছেন। দুনিয়ার 2 টাকার জন্য ইমানকে বিক্রি করে দেন, সকালেও বেছেন, বিকেলেও বেছেন। এটাই আপনার অবস্থা। তো বলছিলাম যে নিজেকে মূল্যায়ন করার চেষ্টা করেন। আপনি দামি মানুষ যখন আপনি নিজের দাম বুঝবেন। আল্লাহ তুমি আমাদের বোঝার মানা তুমি তৌফিক দান করো। আল্লাহ। যে কথার থেকে আমি কথা বললাম, ফেরেশতাদের আমিনের সাথে মুক্তাদি ইমামের আমিন যদি মিলে যায়, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবিহি। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তাহলে যেই ব্যক্তি আমিন বলবে, যেই মুসল্লি ইমাম আমিন ফেরেশতাদের আমিনের সাথে মিলে যাবে, তার অতীতের যত পাপ আছে, পূর্বের যত পাপ আছে, সব ক্ষমা করা হবে। আপনার আমিন কখন মিলেছে ফেরেশতাদের সাথে? ইমানের সাথে। এই যে ইমাম, তার সাথে কখন মিলেছে? ওই তো কখন আমিন বলেন তার কোনো খেয়াল করা যায় না, বোঝাই যায় না। তা আমিনের সাথে আপনার আমিন মিলেছে কতক্ষণ লাগবে? হাদিসের সাথে মুনাফিকি। হাদিস সহিহ বুখারী বাসায় দেখবেন 780 নম্বর হাদিস। আচ্ছা, বাংলা হাদিসে দেখেন না। আর আপনার ইবনে মাজাহ একটা হাদিস পাবেন 856 নম্বর হাদিস। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যারা জোরে আমিন বলা শুনলে, যারা জোরে আমিনের শব্দ শুনলে যাদের অন্তরে খিটখিট করে, যাদের খারাপ লাগে, এরা ইহুদি, এরা খ্রিস্টান, এরা ইহুদি, এরা খ্রিস্টান,
এরা ইহুদি, এরা খ্রিস্টান, একথা আমি বলিনি, একথা মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। আল্লাহর নবী বলেছেন, শোনো পৃথিবীর মানুষ, তোমাদের সালাম ও আমিন বলার ব্যাপারে ইহুদিরা তোমাদের প্রতি যত বেশি হিংসা করে, আর অন্য কোনো ব্যাপারে তারা তোমাদের প্রতি এত হিংসা করে না। কি সুন্দর বলুন তো। আপনার ভিতরে কিসের রক্ত আছে? কাদের রক্ত আছে? সাবধান থাকেন। ইহুদি খ্রিস্টানের রক্ত নিয়ে আবার চিন্তা করেন আমি মুসলিম, জান্নাতে যাব, এত সহজ মনে করলেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অপমান করে, উপেক্ষা করে হুজুরের মাযহাবের দোহাই দিয়ে জান্নাতে যাবেন, অত সহজ মনে করলেন? একজন ব্যক্তির সুপারিশে, একজন ব্যক্তির আনুগত্যতে জান্নাত রয়েছে, তিনি কে? মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। এত পাওয়ারফুল ব্যক্তি আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু। যে ওসমানকে যখন হত্যা করা হয়, এই টুপিওয়ালারা হত্যা করেছে। আলীকে হত্যা করেছে, এই টুপিওয়ালারা হত্যা করেছে। নামদারি নামাজি হত্যা করেছে। যাদের কোরআন হাদিসের সহি আলোচনা শুনলে খিটখিট করে, খারাপ লাগে, এরাই তারা। যারা কোরআন হাদিসের আলোচনা শুনলে যারা ক্ষিপ্ত হয়, মানুষকে মারার জন্য আপনার আক্রমণ করে, মারে এবং মসজিদ ভাঙার চেষ্টা করে, এরাই হত্যা করেছে আপনার ওসমানকে, এরাই হত্যা করেছে ওমরকে, এই ক্যাটাগরির লোক হত্যা করেছে আলীকে। তিনজন সাহাবীকে হত্যা করে। যেদিন হত্যা করা হয় ওসমানকে, তখন ওসমানের স্ত্রী বলেছিল, এই শোনো, কাকে হত্যা করছো তোমরা? ওসমানকে চেনো? জান্নাত প্রাপ্ত সাহাবী, তাকে চেনো? সে কে? সে এমন একজন ব্যক্তি ওসমান, তিনি যখন সালাতে দাঁড়াতেন, সালাতেই তিনি কোরআন তেলাওয়াত শেষ করতেন, পুরো কোরআন শেষ করেন সালাতে দাঁড়ানো অবস্থায়। ওসমানকে চেনো? ওসমানকে? অথচ সেই ওসমানকে হত্যা করেছে কারা? এই টুপিওয়ালারা। আরে বাংলাদেশে আপনার 4 কোটি আহলে হাদিস, নামদারি আহলে হাদিস, 4 কোটি আহলে হাদিস বাংলার জমিনে থাকা অবস্থায়, এরপরও ডাক্তার জাকির নাকি একজন সাদাসিধে মানুষ, যে কোরআন হাদিসের দার্সে আলোচনা করে, সেই মানুষটাকে বাংলার জমিনে আসতে দেয়নি এই হুজুররা। একজন দায়ী ইলাল্লাহ, তাকে 4 কোটি আহলে হাদিস নিয়ে আসতে পারেনি। কিসের আহলে হাদিস দাবি করেন আপনি? আপনার ভিতরে মুনাফিকি আছে। সত্যিকার আহলে হাদিস এখন হতে পারেননি। আপনার সালাত আমাদের সাথে একরকম, ওদের সাথে আরেক রকম। আপনার সালাতের ভিতরে মুনাফিকি আছে। সাবধান থাকেন, এই সালাত দিয়ে আপনার জান্নাত হবে না। ওয়াল্লাহি, আল্লাহর কসম, যদি জান্নাত হয় তাহলে হাদিস মিথ্যা হতে হবে। নাউজুবিল্লাহ। অত সহজ মনে করেন না। কোরআন হাদিস, আহলে হাদিস তাদেরকে বলা হয়, শুলি হলে হবে, ফাঁসি হলে হবে, মরলেও জান্নাত হবে, বাঁচলে আপনি আপনার জান্নাতি হবেন, এবং ফাঁসি হলে আপনি শহীদ হবেন, আপনি মরলেও শহীদ হবেন, বাঁচলে আপনি গাজী হবেন। আপনি আবার কিসের আহলে হাদিস? আপনার ভেতরে সবকিছু আপনার লুকিয়ে আছে, মুনাফিকি। এগুলো তো থেকে আপনাকে নিজেকে বাঁচিয়ে রাখতে হবে। আহলে হাদিস কারা আপনি চেনেন? সেই কালে আপনি দিয়ে গেছেন। আপনি সামান্য একটা জোরে আমিনে আপনি নিজে বলতে পারেন না, আর বাদ বাকি আপনি কি করবেন? আপনি ঢোকেন, আকীদার ভিতরে শিরক আছে, মানহাজের শিরক আছে, মানহাজে এবং সালাফি মানহাজ যেটা বলা হয় তার ভিতরে গরমিন আছে, আমলি গরমিন আছে। আপনি সব জায়গায় যাবেন, যেখানে যাবেন, তাদের ভিতরে ইহুদি খ্রিস্টানদের চালচলন তার চেয়ে বেশি আছে। কথা হচ্ছে বেশি। আপনি ভালো লাগলে লাগবে, খারাপ লাগলে লাগবে। আপনি আমাকে কি বুঝাবেন? আমি আপনাকে ভালো করেছি। বক্তব্য শুধু লম্বা শুনে যান আপনারা, কিন্তু আপনাদের পরিবর্তন আমি দেখি না। ভালো হয়ে যান, ভূমিকম্প আরো হবে। কালকে পরশু দিন বলে আরো 2 বার হয়েছে। আপনি কোথায় আছেন? আপনার কোনো পরিবর্তন আছে? আল্লাহ তুমি বোঝার মানব, তুমি তৌফিক দান করে। আহলে হাদিসের বৈশিষ্ট্য দিয়ে গেছেন। সেই কালে ইমাম শাফি এত বড় একজন বিদ্বান বলে গেছে, আরে তোমরা সামান্য একটা আমিন জুড়ে বলতে পারো না, একটা আমিন জীবনে বাস্তবায়ন করতে পারো নাই, তুমি আর কি করবে? তোমার দ্বারা কি হতে পারে? দেখো, আমি ইমাম শাফি বলে যাচ্ছি, সেই কালে বলেছেন তার জন্ম হয়েছে 150 হিজরিতে, তার মৃত্যু হয়েছে 204 হিজরিতে। সেই কালে তিনি বলেছেন, ইজা রাইতু রাজুলাম মিন আসহাবিল হাদিস
ফাকাআন্নী রাআইতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাইয়ান, যখন আমি কোন আহলে হাদিসকে দেখি তারাই তো আহলুল হাদিস, যখন আমি কোন আহলে হাদিসকে দেখি তখন আমি যেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জীবন্ত দেখতে পাই। আপনি সে শুধু জোরে আমিনটাই আছে, বুকে হাত বাঁধাটা আছে, নর্তকী, গান বাজনা, হারামখোর, সুদখোর, গাঞ্জাখোর, হেরোইনখোর, আত্মসাৎ, দুর্নীতি, আপনি তারপরে যে আরো যেগুলো আছে সব ধরনের পাপ আছে, শুধু আমিন জোরে আর বুকে হাত বাঁধলে নাজাত হবে? কথা বলে না। তাগুতি নীতি সবকিছু আছে আপনার ভিতরে, পরিবর্তন হন। শ্বাস এখনো আছে জমিনে, শ্বাস চলে গেলে আর হবে না, সেটা সাজা আপনাকে ভোগ করতেই হবে। এই জন্যে সেইখানে বলেছেন যে এই দেশের একটা বিদ্যান পাবেন আপনার বড় শায়েখ আব্দুর রাজ্জাক বিন ইউসুফ রাহিমাহুল্লাহ, তাদের দাওয়াত আলহামদুলিল্লাহ, আল্লাহ তাদেরকে দিনের জন্য আরো বেশি করে কবুল করুক, দোয়া করি আমি। তো আপনার কাজী নজরুল ইসলাম বলেছেন যে আমি মারা গেলে মসজিদের পাশে কবর দিও ভাই, আমি যেন মুয়াজ্জিনের আজান শুনতে পাই। তিনি বুঝেন এই কথা বলেছে। মসজিদের পাশে কবর কেন দেবে? যদি কাবা ঘরের নিচে কবর হয়, কাবা ঘরের নিচে যদি আপনি পাপি হন তাহলে আপনি পিটি আপনি ঘাটটি পাড়াবে। কাবা ঘরের নিচে যদি হন, এটা তো মসজিদের পাশে বলেছেন, পাপ কারো বাপ নয়। কথা বুঝেন? কোরআনে 7টি আয়াত এসেছে, আল্লাহ বলছে যার পাপ তারই উপর আমি চাপাবো, তারই কাদের উপর থাকবে, এই পাপের শাস্তি সে নিজেই গ্রহণ করবে। আরেকজনের পাপ আরেকজন বহন করবে না, অসম্ভব। যে আয়াত আমি পড়লাম সেটা আপনি 15 নম্বর আয়াত পাবেন, সূরা বনী ইসরাঈলে এসেছে। সাবধান থাকেন, আল্লাহ রাসূল বলছেন তোমার যা কিছু আছে সব আমি তোমার গলার সাথে লটকে দিব, কিয়ামতের মাঠে তুমি দেখতে পাবা, আর তোমাকে পড়তেও দিব। ইকরা কিতাবাকা কাফা বিনাফসিকা আল-ইয়াওমা আলাইকা হাসিবা, সবকিছু তুমি দেখতে পাবে, তুমি নিজে পড়বা। আল্লাহ বলেছেন 14 নম্বর আয়াত সূরা বনী ইসরাঈল। বলছিলাম সেইকালে বলেছে যে আমার কথা সূরা ফাতিহার পর থেকে যে কথাটা আমি বলছি, সামান্য এতে আপনার দ্বারা বাস্তবায়ন হয় না, আর কি হবে? ওই যে আপনি চোখের সামনে নারী পুরুষ দুজনে অবৈধ আপনার রাস্তায় ঘুরছে, আপনি কি আর বাধা দেবেন? আসবে না। আপনার চোখের সামনে একজন অন্যায় করছে, আপনি মুখ দিয়ে বলবেন না? আপনার চোখের সামনে একজন কেরামত দিন রাত খেলে নিষেধাজ্ঞ বিড়ি সিগারেটকে আপনি কোনোদিন বলবেন না? কারণ সামান্য একটা আমিনই বলতে পারেন না, আপনি আর কি বলবেন? এটা তো সুন্নাহ। আমি আপনাকে বলছি না আপনি বাড়াবাড়ি করবেন, বাড়াবাড়ি করতে বলিনি আমি। যেটা কোরআন সুন্নাহ অনুযায়ী সেটা আমল করবেন। বাঁচানোর মালিক কে? রাখার মালিক কে? এই জমিনে বেশি দিন বাঁচতে চান তাই কোরআন হাদিস গোপন করবেন? জি না। যতটুকু হায়াত নিয়ে এসেছেন ততটুকু সময় বাঁচবেন, এর বেশি বাঁচতে পারবেন না। এই জন্য দেলাওয়ার হোসেন সাঈদ একটা কথা বলে গেছেন, এই জমিনে যদি তোমরা বাঁচতে চাও তাহলে সিংহের মতন বাঁচার চেষ্টা করো, বিড়ালের মতন বাঁচার চেষ্টা করো না এই জমিনে। তুমি সিংহ জাতি, তুমি মুসলিম, মরণকে করে না ভয়। কথা বুঝেন? জেল ফাঁসিকে ভয় করে না, সে ভয় করে কাকে? আল্লাহকে। তা আল্লাহ কথা বলেছেন 75 নম্বর আয়াত, আপনি খুলবেন 100, আপনি সূরা ইমরান আল্লাহ বলছে ভয় যদি জমিনে কাউকে করো তাহলে আমি আল্লাহকে ভয় করো, জমিনে কাউকে ভয় করো না, আল্লাহ বলে গেছেন। তো সেইখানে দেখেন ইমাম শাফি বলে গেছেন যে আমি যখন কোন আহলে হাদিসকে দেখি তখন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জীবন্ত দেখতে পাই। তার মানে কি? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভিতরে যে আমলগুলো ছিল সেটা তাদের ভিতরে আছে, এই জন্য দেখতে পাই। কিন্তু আপনাকে আহলে হাদিস দেখলে তো আমি দেখতে পাই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুন্নাহকে কুরবানি দেওয়ার জন্য এসেছেন আপনি। আল্লাহ তুই বোঝার এবং মানা তুমি তৌফিক দান করো, আল্লাহুম্মা আমিন। সেইখানে ইমাম আহমদ বিন হাম্বল অহংকারে বলে গেছেন, সিংহের মতন বলে গেছেন 10 লক্ষ হাদিসের হাফেজ, 164 হিজরিতে তার জন্ম, 241 হিজরিতে তার মৃত্যু। সেই সময় তিনি বলে গেছেন সারা পৃথিবীর মানুষ মুক্তিপ্রাপ্ত দল যদি আহলে হাদিসরা হয় এই জমিনে, মুক্তিপ্রাপ্ত দল হচ্ছে তারাই যারা আহলুল হাদিস। ইনলাম ইয়াকুনু আসহাবুল হাদিস ফালা আদরি মানহুম, মুক্তিপ্রাপ্ত জান্নাত প্রাপ্তি দল যদি আহলে হাদিসরা না হয় এই জমিনে, এই দল ব্যতীত তার কারো কেউ তারা অন্য কোন দল জান্নাতে আছে বলে আহলে হাদিস ব্যতীত আমি আহমদ বিন হাম্বল জানি না।
কি বুঝলেন? 10 লক্ষ হাদিসের হাফেজ তিনি বলে গেছেন মুক্তিপ্রাপ্ত দল একটি, যারা আহলুল হাদিস। আহলুল হাদিস মানে যারা সাহাবী, যারা সাহাবের অনুসরণ করে, যারা সালাফে মানহা, যারা সালাফি, যাদেরকে বলা হয় মানহাজ, যাদের মানহাজ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং সাহাবীদের সাথে মিল আছে। মানহাজ কার দেওয়া? আল্লাহর দেওয়া। সূরা মাইদায় পাবেন। মানহাজকে কখনো গালি দিবেন না। যে সালাফি মানহাজ যেটা বলা হয়, সালাফি সবাইকে বলা যাবে না, সালাফের মধ্যে অনেক পার্থক্য আছে, আমি সময় সাপেক্ষে বলবো ইনশাল্লাহ। তাহলে সেই খেলে তিনি বলে গেছেন এই হাদিসগুলো আপনি পাবেন কই? যে আমি বলছি ইমাম শাফি, ইমাম আহমদ বিন হাম্বল, এটা আপনি পাবেন শরফু আসহাবিল হাদিস 15 নম্বর পৃষ্ঠায় পাবেন। এবং ইমাম আহমদ বিন হাম্বল বলেছেন যে হাদিসটি আপনি পাবেন 59 এবং 61 নম্বর হাদিস পাবেন, শরফু আসহাবিল হাদিসে পাবেন, এই গ্রন্থ এসেছে, হাদিসগুলো পাবেন সেখানে। ইমাম আবু দাউদ কি বলছে দেখেন, শুধু আমিন থেকে এত কথা আমি কেন বলছি আপনাকে বুঝতে হবে। আহলে হাদিস কারা, কারা মুক্তিপ্রাপ্ত দল, এটা আপনাকে জানতে হবে। কারণ দল জমিনে মেলা, কিন্তু কোন দল জান্নাত প্রাপ্ত ওটাকে আপনাকে মরণ আগ পর্যন্ত খুঁজতে হবে। কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন কিয়ামত পর্যন্ত একটি দল কিসের উপর থাকবে না? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন আমার জামানা পর্যন্ত থাকবে, এরপরে থাকবে না, এভাবে বলেছেন না। কিয়ামত পর্যন্ত একটি দল হকের উপর থাকবে, কিয়ামত ঘটার আগ পর্যন্ত থাকবে। সেই দলটিকে তারাই হকের উপর থাকবে, তাদের কোনো কেউ ক্ষতি করতে পারবে না, যত কিছু করুক না কেন কোনো কিছু করতে পারবে না। তাদের সেই হকের সাথে কে আছে? তারা হকের উপর। সেই দলটি কারা? সেই দল আপনাকে মরা পর্যন্ত খুঁজতে হবে। যদি হকের উপরে দল না থাকতো, হকের এই দলটা না থাকতে পৃথিবী আল্লাহকে আল্লাহ পৃথিবী টিকে রাখতো না। অবশ্যই হক আছে, সে দলকে আপনাকে খুঁজতে হবে। তারা কারা? সেই দল আপনাকে অংশগ্রহণ করতে হবে, হকের দাওয়াত চালিয়ে দিতে হবে। তো সেইখানে ইমাম আবু দাউদ বলেছেন, ইমাম আহমদ বিন হাম্বলের ছাত্র ইমাম আবু দাউদ, হানাফি মাযহাব যারা আছে তারা মানে না ইমাম আবু দাউদকে, তারা অনেক কিছু বলে, অথচ আহমদ বিন হাম্বলকে মানে না। তারা ইমাম আবু দাউদের হাদিস মানে জয়ীফ হাদিস, কিন্তু তাকে মানতে চায় না। ইমাম আহমদ বিন হাম্বলের ছাত্রকে আবু দাউদ চেনেন? কোনদিন জানছিলেন? পরিচয় জানেন তিনি কে? সেই ইমাম আবু দাউদ, ইমাম আহমদ হাম্বলের ছাত্র ইমাম আবু দাউদ বলে গেছেন, লাউলা, তার জন্ম হচ্ছে 202 হিজরিতে, 275 হিজরিতে তার মৃত্যুর সেই সময় বলেছে, লাউলা হাদিল ইসাবাতু লান দারাসাল ইসলাম ইয়ানি আসহাবুল হাদিস। সেখানে বলেছে আহলুল হাদিস জামাত দুনিয়ায় যদি না থাকতো, এই জমিনে যদি না থাকতো, তাহলে ইসলাম দুনিয়া থেকে মিটে যেত, দুনিয়াতে ইসলাম থাকতো না। মানে বুঝতে পারিনি আমি কি বলেছেন। যে বলেছেন আহলুল হাদিস এই জামাত, এটা কিন্তু দল না, এটা একটা জামা। কথা বুঝেননি? এটা বৈশিষ্ট্যর নাম। যে এখনো দলকে বলছি না আমি, দল মানে হিংসা। এটা একটা জামা, যে জঙ্গলে পড়ে আছে, কোরআন সুন্নাহ অনুযায়ী, কোরআন সুন্নাহ অনুযায়ী আমল করে, সেও আহলুল হাদিস। যে দলে ঢুকে আছে কিন্তু কোরআন সুন্নাহ অনুযায়ী আমল করে না, ওকে আহলে হাদিস বলা যাবে না। এটা দলের কথা বলছেন, একটা জামার কথা বলছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেকালে বলে গেছেন। তে সেইখানে ইমাম আবু দাউদ বলে গেছেন যে লাউলা হাদিন ইসাবাতু লান দারাসাল ইসলাম ইয়ানি আসহাবুল হাদিস। তিনি বলে গেছেন আহলুল হাদিস জামাত যদি দুনিয়ায় না থাকতো, এই জমিনে না থাকতো, তাহলে ইসলাম বলতে কিছুই থাকতো না। কেন বললেন বলেন তো? আরে আমাদের মতন মানুষকে যদি আল্লাহ জমিনে রাখতো, তাহলে পুরো জমিনটাকে মাযহাবী ভাইয়েরা, এই মাযহাবী ভাইয়েরা মূর্তি পূজারী, খানকা, মাযহাব এবং তারপরে আপনার ওই যে মাজার, তারপরে তাবিজ পূজা, ব্যক্তি পূজা, পুরো জমিনটাকে নাপাক করে ফেলে দিত। আপনি বললে হবে? এই মাজার পূজারীরা ডাক্তার জাকির নায়ক আসতে দেয়, এদের যে কত জ্বালা। আপনি এই পীরের আসতে দেয়নি, পীরের মুরিদরা আসতে দেয়নি। অতএব সাবধান থাকেন, তাদের অনুসরণ করে আপনি জান্নাতে যাবেন। তাদের পুরো জীবনটাই হচ্ছে ব্যক্তিগত অনুসরণ, মানুষের অনুসরণ, মানুষের পূজা। আপনি কোরআন হাদিসের কাছে ফিরে আসেন, আমার কাছে বসেন, আপনাকে 1 সপ্তাহ ধরে দেখাবো তাদের জীবনটা কেমন চলে। কথা বুঝেননি? মনে বুঝতে পারিনি?
অতএব আপনি কোরআন সুন্নাহকে ফলো করেন, আমাকে না, কোরআন সুন্নাহকে ফলো করেন। আপনাকে আমি দলিল দিব, আপনি শুধু কুট করে দেখবেন আসলে কি বিষয়টা। তাহলে তিনি সেই কালে বলে গেছেন যে আহলুল হাদিস জামাত যদি জমিনে না থাকতো তাহলে পুরো জমিনটা ইসলামবিহীন হয়ে যেত, ইসলাম বলতে কোনো কিছু থাকতো না। কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওয়াদা দিয়েছেন কিয়ামত পর্যন্ত একটি দল হকের উপরে থাকবে, তাদের দ্বারাই আল্লাহ হক প্রচার করবে। আর সূরা আনামে আল্লাহ বলেছেন যে বাতিল যখন বেড়ে যায়, বাতিল যখন সমাজে বেশি প্রচার হয়ে যায়, তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন আমি তখন বাতিলের উপর হককে নিক্ষেপ করি, তখন বাতিল ভেঙে চৌচির হয়ে যায়। কথা বুঝেন? আল্লাহর একটা সময় আছে, ওই সময় তিনি করেন। বাতিল যতই আপনার মাথা গুজিয়ে উঠুক, কিন্তু আল্লাহর সময় সাপেক্ষে সেটাকে কি করে দেয়? ধ্বংস করে দেয়। আজকে নতুন নয়। অতএব আপনি নিজে সাবধান থাকেন, বাঁচার চেষ্টা করেন। এবার একটা আমি উক্তি বলবো, বলে আমি আসল আলোচনায় চলে যাব ইনশাল্লাহ। হাযা আকবারু শারাফিন লিআসহাবিল হাদিস লিআন্না ইমামাহুমুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ইবনে কাসির পড়েন না? ইবনে কাসির তাফসীরের ভিতরে ইবনে কাসির পড়েন তো? ইবনে কাসির তার জন্ম হচ্ছে 701 হিজরিতে, তার মৃত্যু হচ্ছে 774 হিজরিতে। সেখানে সেই কালে তিনি বলে গেছেন, শোনো পৃথিবীর মানুষ, আমি ইবনে কাসির বলে যাচ্ছি, তোমরা ভালো করে শোনো। আহলে হাদিসদের মর্যাদা দুনিয়াতে নয়, আহলে হাদিসদের মর্যাদা দুনিয়াতে নয়, দুনিয়াতে তারা মর্যাদা পাবে না। তাদেরকে মানুষ ঠুকরে ঠুকরে খাবে, চতুর্দিক দিয়ে তাদেরকে আক্রমণ করবে, তাদেরকে হত্যা করা হবে। যে তালেবান নাম শুনছেন না? তালেবান কোন দেশে? আফগানিস্তান। এই তালেবান এরাই সুয়াকিদের আহলে হাদিসদের আলেমদেরকে হত্যা করেছে, 600 আলেমকে হত্যা করেছে। সুয়াকিদের অসংখ্য মসজিদ মাদ্রাসা ভেঙ্গে নষ্ট করে দিয়েছে। শুধু আজকের কথা বলছেন আমি, আগে থেকে এটা আসছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে গেছেন, যারা কোরআন সুন্নাহ অনুযায়ী আমল করবে তাদের উপর সর্বদিক থেকে আক্রমণ পরীক্ষা আসবে। আপনার তো পরীক্ষা এখন আসে নাই, তারা আপনি এখন আহলে হাদিস হতে পারেন নাই, আসবে। সেইখানে তিনি বলে গেছেন, ইবনে কাসির বলে গেছে, শোনো, যারা কোরআন হাদিসের আলোচনা করবে, তা আমল করবে, তাদের মর্যাদা দুনিয়াতে হবে না, তাদেরকে মানুষ ঠুকরে ঠুকরে খাবে। মুনাফিকরা এবং বেদাতীরা সর্বদিক দিয়ে আক্রমণ করবে, ওরা তোমাদেরকে কিছু করতে দেবে না। তবে আমি বলে যাচ্ছি, ইবনে কাসির সূরা পাবেন, আল্লাহ বলেছেন সূরা বনী ইসরাঈল 71 নম্বর আয়াত খুলবেন, 17 নম্বর সূরা বাসায় যে আজকে দেখবেন, জুমার সালাত পরে দেখবেন, আল্লাহ সেখানে বলেছে, তার প্রেক্ষাতে সে আয়াতের ব্যাখ্যা ইবনে কাসির বলেছেন, আহলে হাদিসদের মর্যাদা দুনিয়াতে হবে না, যে প্রকৃত আহলে হাদিস হবে তার মর্যাদা কি জানো? আমি ইবনে কাসির বলছি, তার মর্যাদা হচ্ছে কাল কিয়ামতের দিনে স্বয়ং ইমাম হবে, এই আহলুল হাদিসদের ইমাম হবে এবং সঙ্গী হবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তাদের সাথে জান্নাতে থাকবে। যারা আহলুল হাদিস কার সাথে জান্নাতে থাকবে? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কিয়ামতের মাঠে তাদের মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে থাকবে এই আহলুল হাদিস তারা। সেই কালে তিনি বলছেন, হাযা আকবারু, সবচেয়ে বড় মর্যাদা এটাই আহলে হাদিসদের, শারাফিন লি আসহাবিল হাদিস লিআন্না ইমামাহুম নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই আহলে হাদিসদের স্বয়ং ইমামকে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এর চাইতে আহলে হাদিসদের মর্যাদা কি হতে পারে? ইবনে কাসির বলেছেন, সবচেয়ে আহলে হাদিসদের মর্যাদা হচ্ছে আহলে হাদিসদের স্বয়ং ইমামকে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তার কি চান? যে সেই জায়গায় তো আপনাকে যেতে হবে, সেই জায়গায় আপনাকে পৌঁছতে হবে। তো সেই জায়গায় যেতে হলে আপনাকে মানুষকে ঠুকরে খাবে না? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানুষকে কত মেরেছে। আবু বকর একজন সাদা সিধে মানুষ, কাবা ঘরের সামনে তার গলায় রশি লেগে টেনে হিচড়ে তাকে মেরে খিচে হয় নাই আবু বকরকে। আর আপনি তো আপনি যাকে জান্নাতের আত্মীয় দরজা ডাকবে, এত দামি মানুষ, তার এই অবস্থা, তা আপনি কি হবে? অতএব আমি শুধু এতটুকু বুঝলাম, অতএব কোরআন হাদিসের সাথে মুনাফিকি করেন না, মনে করেন না ইমাম সাহেব বলে সেটা আমাকে শুনতে হবে। আজীবন করে এলেন বাপদাদার কিছু তো করেন, আপনাকে তো আমি বাধ্য করি নাই, আল্লাহ নিজেই বাধ্য করে নেই, আপনাকে আমি বাধ্য করার কে? কথা বুঝেননি? সূরা নিসা খুলবেন, বাসায় যে দেখবেন 115 নম্বর আয়াত, আমি আয়াত নাম্বার বলে দিলাম,
4 নম্বর সূরা। আল্লাহ বলছেন ও ও যেভাবে চলতে চায় আমি আল্লাহ ওকে ওইভাবে চালাই। আর কথা মনে বুঝতে পারিনি, আল্লাহ কি বলছে? ও ও যেভাবে চলতে চায়, যে রাসূলের কথা অমান্য করে, যে মুমিনদের পথ অবলম্বন করে, মুমিনদের পথকে উপেক্ষা করে, নিজের মন গড়া বিধানের উপরে চলে, মানুষের থিওরি বিধান অনুযায়ী চলে, তা আল্লাহ বলছেন যে নুসলিহি জাহান্নাম ওয়াসাত মাসিরা, ওকে জাহান্নামে আছাড় দেব আমি। কে বলেছে? আল্লাহ বলেছে। জাহান্নাম গরু ছাগলের জন্য হয় না, আপনার জন্য করা আছে। আপনি প্রস্তুত থাকেন। আল্লাহ তুমি আমাদের বোঝার এবং মানা তুমি তৌফিক দান করো। বলছিলাম যে আমিন আপনাকে জোরে বলতে হবে। যদি আপনি কষ্ট হয় তাহলে আমাদের সাথে সালাতে দেখবেন। 5 টাকা ইনকাম কম করেন, 10 টাকার জায়গায় 5 টাকা ইনকাম করেন, তবে কোরআন সুন্নাহ অনুযায়ী জীবনকে গড়ে যান। দুনিয়াতে শান্তি হবে, পরকালে নাজাত হবে ইনশাআল্লাহ। কবরে যখন প্রশ্ন করা হবে মান হাযার রাজুল, এই ব্যক্তি কে, তখন আপনি মুখ থেকে বের হবে ইনি হচ্ছেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। তখন ফেরেশতারা বলবে মা ইদরিক, তুমি কি করে চিনলে? তুমি তো রাসূলকে দেখো নাই, তুমি কি করে চিনলে? তখন আপনি বলবেন কারাতু কিতাবুল্লাহ ওয়া সুন্নাতি রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমি আল্লাহর কিতাব পড়েছি, আমি রাসূলের হাদিস পড়েছি, ইনি হচ্ছেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। এখানে তো আসেনি, আমি বড় ইমামের অনুসরণ করেছি। এসেছে, এখানে এসেছে, আমি পড়েছি। অতএব এত সহজ মনে করেন না। আল্লাহ তুমি বোঝার এবং মানা তুমি তৌফিক দান করো। আল্লাহ আমিন। জোরে আমিনের বলা, আস্তে আমিনের যতগুলো হাদিস আছে সবগুলো জয়ীব হাদিস। অতএব কোরআন সুন্নাহ অনুযায়ী আমল করার চেষ্টা করেন। সূরা ফাতিহা তাহলে ইমামের পিছে এবং একা সবসময় পড়তে হবে, পড়বেন, ছেড়ে দিবেন না, আমল করে যান। নাজাত দেওয়ার মালিক কে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। তবু আপনি বলতে পারবেন আল্লাহ আমি কষ্ট করে এসেছি। ওটা ওই হাদিস আপনার জন্য ব্যবহার করা হয়েছে। তাবারিন কাবিরের ভিতরে এসেছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন এমন একটা সময় আসবে আমার উম্মতের জন্য যারা কোরআন হাদিসের উপরে স্থির থাকবে এবং আমার সুন্নাহকে মানতে যে তারা কটূক্তি হবে, তাদেরকে কটূক্তি করা হবে, তাদেরকে অপমান করা হবে, তাদেরকে নিয়ে টিটকিরি করা হবে, তাদেরকে নিয়ে সমালোচনা করা হবে। এই সময় যে আমার সুন্নাতকে কামড়ে ধরে রাখতে পারবে, আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে গেলাম ওমর, এই আলী, ওসমান এবং তোমরা শুনে রাখো আবু বকর, তাদেরকে কাল কিয়ামতের দিনে মর্যাদা দেওয়া হবে 50 জন শহীদের মর্যাদা। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পাল্টা প্রশ্ন করছিলেন। ওমর বলছিলেন জান্নাত প্রাপ্ত সাহাবী আমিন নমিনহুম, হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই আপনি কাদের কথা বলছেন? আমাদের সময়ের শহীদদের কথা বলছেন না তাদের যুগে আপনি জিহাদ করে যে শহীদ হয়েছে তাদের কথা বলছেন? তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ওমর শুনে রাখো, তোমরা যে জিহাদ করেছো বদর, উহুদ, খন্দকের যুদ্ধে যারা শহীদ হয়ে গেছে, এইরকম যুদ্ধে যারা শহীদ হয়ে যারা দুনিয়া থেকে চলে গেছে, এইরকম শহীদের 50 জন শহীদের মর্যাদা পাবে। এটা রাস্তায় পড়ে আছে, তাই না? কথা বল না কেন? কথাই পড়ে আছে, রাস্তায় পড়ে আছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুন্নাহকে চুরি করে থাকবেন আর শহীদের মর্যাদা হবে? এত সহজ মনে করলেন? আপনি বুঝবেন কি? আপনি তার বুঝবেন না, আপনি বুঝবেন না। জোরে জোরে আমিন এবং পায়ের সাথে পা লাগানোর কারণে এই মসজিদ আলাদা করা হয়েছে। আপনি জানেন? জানেন তো? আপনি বুঝবেন কি? আরে বাচ্চা, যে মা বাচ্চা জন্ম দিয়েছে তার বাচ্চা প্রতিবন্ধী হয়েছে, এরপরে মা কখনো মনে করে না আমার বাচ্চা প্রতিবন্ধী, তবুও বলে বাবা আমার আদরের ছেলে। আব্বু মার কাছে প্রতিবন্ধী নয়, মা বুঝে সন্তান জন্ম দেওয়া কত কষ্ট। আর আপনি কি বুঝবেন? একটা হাদিসের আমরা এই জমিনে বাস্তবায়ন করতে শত শত আলেমের রক্ত ঝরেছে, শত শত আলেমের জীবন চলে গেছে, আর আপনি সেই হাদিস নিয়ে সিনেমিনি খেলেন, মুনাফিকি করেন। নিজেকে বাঁচানোর চেষ্টা করেন। আল্লাহ তুমি বোঝালের মানা তুমি তৌফিক দান করো। আল্লাহ।